في الجنة ألا يزهد في الجنة ولا ينقل عند الحرب فقال الله تعالى أنا أبلغكم عليكم قال الله تعالى ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربكم يرزقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে মোহাব্বতের সাথে আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জপমালা দূর হইবে মনের সব ময়লা এই কালেমার রওশনীতে এই কালেমার রওশনীতে কবর হইবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভবানীগঞ্জ মোড় ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব, পবিত্র কোরআনুল কারীম মাহফিলের মধ্যমণি, সুদূর সাতক্ষীরা হতে আগত বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত হাফেজ মাওলানা মুহাম্মদ মনোয়ার হোসেন মমিন সাহেব, আল্লাহ পাক যেন তাকে হায়াতে তাইয়্যিবা শেফায়ে কুল্লিয়াত দান করেন, জোরে বলি আমিন। আলোচনা পেশ করেছেন আপনাদের সুপরিচিত উপরবাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব
তরুণ উদীয়মান বক্তা, সুমিষ্টভাষী হাফেজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ মাহদি, আল্লাহ পাক যেন তার দ্বীনের খেদমত কবুল করেন। জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত দোয়া পরিচালক, সম্মানিত মাহফিল পরিচালক সাহেব, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম খতিব, বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার বাবা বয়সী, চাচা বয়সী মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী ভাই ও বন্ধুরা, কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা সলেহা, পর্দানিশিনী মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া শানুহু, আল্লাহ পাক ইজ্জাত তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যাচাই বাছাই করে আরামের ঘুম হারাম করে দিয়ে কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের এই কোরআনের মাহফিল তথা জান্নাতের বাগানে আসা এবং বসার জন্য তৌফিক এনায়েত করেছেন। সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে জোরে সোরে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা যখন সুস্থ শরীরে কোরআনের মাহফিলে জান্নাতি পরিবেশে বসে আছি, এই সময় আমাদের নাটোর সদর হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন ক্লিনিকে অসংখ্য মানুষ স্যালাইনরত অবস্থা, অক্সিজেনরত অবস্থা, ইচ্ছা আছে তাদের ভালো কাজ করার, ওয়াজ শোনার, কিন্তু সুযোগ নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল আর মঞ্জুর করেছেন, এজন্য মাহফিল আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহর শুকরিয়া আবার আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবিকুল শিরোমণি, যিনি এ ভূপৃষ্ঠে আগমন করেছিলেন বাতিলকে উৎখাত করে দিয়ে হক প্রতিষ্ঠার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? যিনি এ ভূপৃষ্ঠে আগমন করেছিলেন জাহিলিয়াতের ঘুণে ধরা সমাজের পরিবর্তন ঘটানোর জন্য। যে জাহিলিয়াতে ধর্মীয় গ্রন্থের জ্ঞানের অভাবে অর্থের মোহে পাগল হয়ে নিজের ভাইকে হত্যা করত, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করত। যে জাহিলিয়াতে কন্যা সন্তান হলে জীবন্ত মাটির মধ্যে পুঁতে রাখত। জোর যার মুল্লুক তার এই নীতির উপরে তারা প্রতিষ্ঠিত ছিল। বিভিন্ন গোত্র প্রধান থেকে শুরু করে সকলেই নেতৃত্বের আসনে সমাসীন হওয়ার জন্য নানাভাবে কৌশল অবলম্বন করত। যে সময় মানুষের মানবিক কোনো বিবেক বুদ্ধি ছিল না, ঠিক সে সময় আমার আপনার রাসূল এ ভূপৃষ্ঠে আগমন করেছিলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের মাধ্যমে দাওয়াত দিয়েছিলেন। ওই দাওয়াতে তিনি 100% সফলতা অর্জন করেছিলেন। সে রাসূলের উপর দরুদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম ভাতৃবৃন্দ, আজকের এই কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার সৌভাগ্য হওয়ায় আপনারা খুশি না বেজার? আপনারা সকলে কেমন আছেন? ভালো আছি, এটা তো কোরআনের মাহফিলে চলে না। চলে? কোরআনের মাহফিলে কেমন আছেন বললে কি বলবো? আলহামদুলিল্লাহ। চায়ের দোকানে যখন দেখা হবে, তখন বলা হবে কেমন আছেন, তখন কি বলবো? ওই আলহামদুলিল্লাহ বলি। জিজ্ঞাসা করলে যে ভাই কেমন আছেন, তখন বলে মোটামুটি আছি।
তুমি কেমন আছো? বলে বাজার দর আছি। চাচা আপনি কেমন আছেন? বলে বাবারে না মরে কোনো রকম পাইছি আছি। অথচ ইমানদার সদা সর্বদাই কি বলবে? জোরে বলেন না, কি বলবে? আলহামদুলিল্লাহ। তাহলে আমি আরেকবার আপনাদেরকে টেস্ট করে দেখি আপনারা কেমন আছেন। আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ কেন বলবো না? বসে আছি এমন এক মাজলিসে, এমন এক কোরআনের মাহফিলে, যে কোরআনুল কারীম তিলাওয়াত করলেও সওয়াব, কেউ যদি পাশে বসে থেকে তিলাওয়াত শুনে তার জন্য সওয়াব। সুবহানাল্লাহ বললেন না? এই কোরআনুল কারীমের গুরুত্ব, তাৎপর্য আজ থেকে 1450 বছর পূর্বে পৃথিবীর সর্বশেষ নবী মানুষের মাঝে এই কোরআনুল কারীম দ্বারা দাওয়াত দিয়েছিলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এই দাওয়াতে যারা নবীর আহ্বানকে উপেক্ষা করেছিল তারা হয়েছিল কপাল পোড়া। আর যারা ইসলামের সুশীতল ছায়াতলে অবস্থান করেছিল তারা হয়েছিল হীরকখণ্ড। জোরে বলেন না কেন ঠিক না বেঠিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, নবীজি কোনো কথা কোনোদিন মন গড়া বানোয়াট বলেন নাই। যে নবী উম্মতের জন্য কোনো কথা বললে পারে উম্মতের সেই কাজটা করা জরুরি হয়ে যায়। উম্মতের জন্য যদি কোনো কাজ করার ব্যাপারে নিষিদ্ধ ঘোষণা করতেন, সেই কাজ করা উম্মতের জন্য গুনাহের কাজ হয়ে যায়। আমার আপনার রাসূল যখন সাহাবায়ে কিরামদের সামনে দীপ্ত কণ্ঠে কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতে দলে দলে মানুষ সত্যকে উপলব্ধি করে ইসলামের সুশীতল ছায়াতলে অবস্থান করে আজ 2024 সাল অতিবাহিত হয়ে যাচ্ছে। পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। কত কোটি? জোরে বলেন কত কোটি? 200 কোটি মুসলমান। অথচ আজ থেকে অন্য অন্য ধর্মাবলম্বীদের থেকে যদি আমরা খেয়াল করি তাদের দিকে, তাহলে বুঝবো যে সামান্য 1450 বছর আগে যে ধর্মের দাওয়াত শুরু হয়েছে, 200 কোটি মুসলমান, এত মুসলমান কেন ইসলামের সুশীতল ছায়াতলে অবস্থান করল? ওআইসির তথ্য মোতাবেক প্রত্যেক দিন গড়ে পৃথিবীতে মুসলমানের সংখ্যা বাড়তেছে 8,500। সুবহানাল্লাহ বললেন না? কত হাজার? 8,500। ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আল্লাহর কোরআনকে গবেষণা করছে, বিশ্বনবীর হাদিসকে তারা গবেষণা করছে। বর্তমান গবেষণার যুগ। আন্তাজি যে কোনো কথা বললে আজকে সমাজে মানুষ গ্রহণ করবে না। যাচাই বাছাই করে মানুষ উপলব্ধি করতে সক্ষম হয়েছে ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম। 2050 সালে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হবে কাফেরদের সমপরিমাণ।
2070 সালে পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে মুসলমানরা। সুবহানাল্লাহ জোরে কর।